ইমন আলী বাজারের একটি মোড়ে মুচির কাজ করেন। প্রতিদিনের মতো ইমন আলী আজও জুতা কালি করছে। এমন সময় দূর থেকে শেফা ইমন আলীর কাছে আসলেন। শেফা ইমন আলীর কাছে এসে বললেন, আঙ্কেল দেন, আমার জুতাটা দেন। জবাবে ইমন আলী বললেন, আপনি তো আপনার জুতা গতকাল নিয়ে গেছেন। জবাবে শেফা বললেন, আপনি কি পাগল হয়ে গেছেন? আমি গতকাল জুতা নিয়ে গেছি মানে? তাড়াতাড়ি আমার জুতা দেন। আবার ইমন আলী বললেন, আপনিই তো গতকাল রিক্সা দিয়ে এসে আমার কাছ থেকে আপনার জুতা চোরা নিয়ে গেলেন, আজ আবার মিথ্যে কথা কেন বলছেন? শেফা রেগে গিয়ে বললেন, এই ফকিন্নির বাচ্চা, আমি তোর কাছে মিথ্যে কথা বলছি না, তুই আমার কাছে মিথ্যে কথা বলছিস। আমার জুতা চুরি করে বিক্রি করে আবার আমার কাছে বলছিস আমি জুতা নিয়ে গেছে। তুই একটা চোর। বল, আমার জুতা কার কাছে বিক্রি করেছিস? শেফার কথা শুনে ইমন আলী বলতে লাগলেন, আমি আপনার জুতা চুরি করে বিক্রি করেছি মানে? আপনার মতন বেয়াদব মেয়ে আমার জীবনে আমি আর একটাও দেখিনি। আমরা মুচু হতে পারি, ছোট লোক না। আমরা জুতা কালি করে খেতে পারি, কিন্তু চুরি করে খাই না। আপনি শুধু শুধু আমার সাথে ঝগড়া করছেন। আপনি এখান থেকে চলে যান, আর কখনো আমার দোকানের সামনে আসবেন না। ইমন আলীর কথা শুনে শেফা বললেন, ঠিক আছে, আমি এখন চলে যাচ্ছি। তবে আপনি চুরি করে আমার জুতা বিক্রি করেছেন, এই চোরের বিচার আমি করে ছাড়ব। এভাবেই ইমন আলীকে বকাঝকা করে শেফা ওখান থেকে চলে গেল। ইমন আলী বলতে লাগলেন, কোথা থেকে যে এসব পাগল ছাগল আসে আল্লাহ জানে। আমি নাকি ওনার পুরান জুতা চুরি করে বিক্রি করে দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে গরিব বানাতে পারে, কিন্তু চোর না। ইমন আলী এসব কথা বলতে বলতে জুতা কালি করতে শুরু করলেন। ইমরান আর মিরাজ দুজন রাস্তা দিয়ে কথা বলতে বলতে আসছে। শেফা গিয়ে মিরাজকে বলতে লাগলেন, তোমার কাছেই যাচ্ছিলাম, একটা বিচার করতে হবে। জবাবে মিরাজ বললেন, কেন, কি হয়েছে? শেফা বলতে লাগলেন, এই ফকিন্নির বাচ্চা আমাকে গালি দিয়ে কথা বলেছে। ওই ফকিন্নির বাচ্চাকে তুমি এমন শিক্ষা দিবা যেন ওর বাবার নাম ভুলে যায়। ওইসব ছোট লোক যেন আমাদের সাথে কখনো খারাপ ব্যবহার না করতে পারে। শেফার কথা শুনে মিরাজ রেগে গিয়ে বললেন, কার এত বড় সাহস যে তোমাকে গালি দিয়ে কথা বলে? আজ আমি ওর জিভ টেনে ছিঁড়ে ফেলব। ওই লোকটি কোথায় আছে বলো। শেফা বললেন, আমার সাথে আসো। মিরাজ ইমরানকে বললেন, তুই থাক বন্ধু, আমি দেখে আছি কার এত বড় সাহস আমার প্রেমিকার সাথে খারাপ ব্যবহার করেছে। এই কথা বলে মিরাজ শেফাকে নিয়ে ওখান থেকে চলে আসলেন। ইমান আলী দোকানে বসে জুতা কালি করছে। শেফা মিরাজকে নিয়ে ইমান আলীর সামনে এসে দাঁড়ালেন। শেফা বলতে লাগলেন, এই মুচির বাচ্চা আমার জুতা চুরি করে বিক্রি করেছে। ও একটা চোর। এই চোরকে তুমি এমন শিক্ষা দাও যাতে আর কোনোদিন কারো জুতা চুরি করতে না পারে। শেফার কথা শুনে মিরাজ মাথা নিচু করে রইল, কোনো কথা বলছেন না। ইমান আলী শেফা আর মিরাজের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। শেফা বলতে লাগলেন, কি ব্যাপার, তুমি এখনো দাঁড়িয়ে আছো? ওর গালে ঠাস ঠাস করে একটা চর বসিয়ে দাও, তা না হলে এসব ছোট লোক বড় লোকদের সম্মান করতে পারবে না। মিরাজ শেফার কথা শুনে চিন্তা করতে লাগলেন, শেফা আমার বাবার সাথে এত খারাপ ব্যবহার করতে পারে, আমার ভাবতেও অবাক লাগছে। আবারও শেফা বললেন, কি ব্যাপার, তোমাকে কি দাঁড়িয়ে থাকার জন্য এখানে নিয়ে এসেছে? এ চোরের বাচ্চাকে একটা লাথি মারো। মিরাজ এবার নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না, বলতে লাগলেন, তুই আর একটা কথাও বলবি না। তুই ছোট লোক কাকে বলছিস? আমার জন্মদাতা পিতাকে? তুই চোর কাকে বলছিস, যে বাবা পথে 1000 টাকা পড়ে থাকলেও হাত দিয়ে ছুঁয়েও দেখে না? সেই বাবাকে চোর বলছিস? আমার বাবা যদি সৎপথে ইনকাম না করত, আজ আমার বাবাকে এই 3 রাস্তার মাথায় জুতা কালি করে খেতে হতো না। আমার বাবা আমাদেরকে সৎপথে ইনকাম করে লালন পালন করেছে দেখে আমার বাবা এখানে জুতা কালি করে। আমার বাবা একটা সময় অনেক বড় জুতার কোম্পানিতে চাকরি করতেন। ওই কোম্পানির অনেক অফিসার ছিলেন যারা দুর্নীতি করে কোম্পানি ধ্বংস করে দিয়েছেন। আমার বাবা সেখানে প্রতিবাদ করেছিলেন বিধায় আমার বাবার চাকরি চলে যায়। পরে বাবা এই রাস্তায় বসে জুতা স্যান্ডেল সেলাই করে আমাদের সংসার চালিয়ে আমাকে আজ পড়ালেখা শিখিয়েছে। আর তুই সেই বাবাকে বলছিস আমার বাবা চোর? এখন তো মনে হচ্ছে চোর আমার বাবা না, তোর বাবা চোর। তা না হলে তোর মতো একটা বেয়াদব মেয়ে তোর বাবা কখনো জন্ম দিতে পারত না। এখনো সময় আছে। বাবার বয়সী একজন মুরব্বীর সাথে খারাপ ব্যবহার করার জন্য তোমাকে আমার বাবার কাছে ক্ষমা চাইতে হবে। মিরাজের কথা শুনে শেফা বললেন, কি, তুই একটা মুচির ছেলে?
আমি এতদিন একটা মুচের ছেলের সাথে সম্পর্ক করেছে, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। একজন মুচের ছেলের সাথে এতদিন আমি ঘুরেছে, আজকের পর থেকে তুই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। শেফার কথা শুনে মিরাজ বলতে লাগলেন, তোর মতন একজন মানুষের সাথে আমারও আর সম্পর্ক রাখার কোনো ইচ্ছে নাই। যে মেয়ে মানুষকে মানুষ মনে করে না, সেই মেয়ের ভিতরে মনুষ্যত্ববোধ থাকতে পারে না। তোর বিয়ে করলে সারা জীবন আমাকে পস্তাতে হবে। মিরাজ এই কথা বলে বাবার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে লাগলেন। বাবা, তুমি আমাদের জন্য রাত দিন পরিশ্রম করে আমাদের আজ মানুষের মতো মানুষ করেছ। আমার চোখের সামনে আমার প্রেমিকা তোমাকে অপমান করে, আমি এটা কখনোই ভাবতেও পারিনি। মিরাজ এভাবেই বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। শেফা ওখান থেকে রাগ করে চলে আসলেন। ইমন আলী নিজের ছেলেকে এভাবে কান্না করতে দেখে বলতে লাগলেন, তোকে দেখে আজ আমি সত্যিই গর্ব করতে ইচ্ছে করছে। আমি তোকে কষ্ট করে মানুষের মতো মানুষ করতে পেরেছি। আজ তোর প্রেমিকা আমাকে অপমান করেছে দেখে তুই তোর প্রেমিকাকে অপমান করে সম্পর্কে ভেঙে দিলে। এটা ছিল বাবার প্রতি তোর ভালোবাসা। তোর মতন ছেলে যেন প্রত্যেকটা ঘরে জন্ম নেয়, বাবা মাকে সম্মান করে। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।